কুলাঙ্গার বলে যে গালি দিল তাকে 24 ঘন্টার মধ্যে নিঃশব্দে ক্ষমা চাইতে হবে। ডিপ্লোমারা টেকনিশিয়ান আর পিএইচডি ইঞ্জিনিয়ার এদের মাঝে কিছু রাখা যাবে না, করতেই হবে। এর মাঝে কোনো যদি কিন্তু রাখা যাবে না। টেকনিশিয়ান আমরা ইঞ্জিনিয়ার, এর মাঝে কিছু আসলে আমরা বুলেটিয়ানরা রুখে দাঁড়াবো। যখন তারা অবৈধ মর্যাদা কোটার দাবিতে রাস্তায় নেমে পুরো দেশকে অচল করে দেয়, সন্ত্রাস চালায়, ভাঙচুর করে, সড়ক অবরোধ করে, এমনকি বোমাবাজিতেও জড়িয়ে পড়ে, মানুষ থেকে সাংবাদিক, পুলিশ কেউ তাদের সহিংসতা থেকে রক্ষা পায় নাই। শিক্ষাঙ্গন বিপর্যস্ত হয়, জাতীয় উন্নয়ন থমকে দাঁড়ায়। যারা প্রকৃত প্রকৌশলী হওয়ার যোগ্যতাই রাখে না তারা তখন সহিংসতার মাধ্যমে প্রকৌশলীর আসন ছিনিয়ে নিতে চেয়েছিল। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরেও তারা সেই একই ধারা অব্যাহত রেখেছে। এবারও তারা তাদের অবাস্তব ও হাস্যকর 7 দফা দাবি তুলে ধরেছে। টেকনিশিয়ান হয়েও প্রকৌশলী উপাধি দাবি করেছে। 9 গেজেটেড অফিসার পদে কোটার মাধ্যমে প্রকাশ করতে চাইছে, তবে সরকারি প্রকল্পে 33% কোটা দাবি করছে। করতে চাইছে। এগুলো সম্পূর্ণ মেধা বিরোধী দাবি, প্রকৌশল পেশার প্রতি ভয়াবহ অপমান। প্রকৌশলী হতে হলে গভীর গণিত, নকশা, গবেষণা ও আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা লাগে, যা কেবলমাত্র 4 থেকে 5 বছরের বিএসসি ডিগ্রিতে অর্জিত হয়। ডিপ্লোমা শিক্ষা কেবল মাঠ পর্যায়ে টেকনিক্যাল সহায়তার প্রশিক্ষণ, তাকে প্রকৌশলীর সমান করে দেখানো মানে নার্সকে ডাক্তার বলা, প্যারামেডিক্যাল কর্মীকে সার্জনের আসনে বসানো, এবং ভয়ঙ্কর উভয়ই। এর চেয়েও লজ্জাজনক বিষয় হলো বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরেও তারা চরিত্র বদলায় নেই। আজকের এক প্রেস কনফারেন্সে তারা প্রকাশ্যে বিএসসি প্রকৌশলীদের কুলাঙ্গার বলেছে। এটি শুধু অশালীন নয়, সরাসরি প্রকৌশল শিক্ষা ও পেশাজীবী সমাজকে অপমান করা। তারা নিজেদের অযোগ্যতাকে আড়াল করতে গিয়ে কটূক্তি ও গালিগালাজে নামিয়ে আনে। তারা নিজেরাই প্রমাণ করে যে তাদের কাছে না আছে যুক্তি, না আছে মেধা, না আছে দায়িত্বশীলতা। আমরা বুয়েট শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়ে যাচ্ছি, কোটা কোনোভাবেই পূরণ করা হবে না। প্রকৌশল খাতে বৈষম্য, প্রতারণা কিংবা যোগ্যতাবিহীন অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের অস্তিত্ব, মর্যাদা ও পেশার সম্মানের প্রশ্নে কোনো আপোষ নেই। প্রকৌশল মানে প্রকৌশলী, টেকনিশিয়ান মানে টেকনিশিয়ান। এই সীমারেখা ভাঙার যে কোনো চেষ্টা প্রতিহত করতে আমরা সর্বাত্মক প্রতিরোধ করে তুলব। আমরা দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানাচ্ছি, এই অন্যায় ও অযৌক্তিক ডিপ্লোমা আন্দোলনের বিরুদ্ধে আপনাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। এটি শুধু প্রকৌশল বিশ্ববিদ্যালয় নয়, গোটা শিক্ষাঙ্গনের লড়াই। মেধার মর্যাদা রক্ষা করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি যোগ্য ও নিরাপদ প্রকৌশল খাত নিশ্চিত করা, এটাই এখন আমাদের সবার যৌথ দায়িত্ব। বিবৃতিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমরা কি সব বুয়েটিয়ানকে একসাথে পাবো? সাথে সাথে আমরা সকল ইঞ্জিনিয়ার ভাইদেরকে বলতে চাই, তারা যেন আমাদের সাথে একাত্মতা পোষণ করে। আমরা কি কোটা প্রথার কালো হাত ভাঙতে পারবো? এই আন্দোলন ক্যাম্পাসে ক্যাম্পাসে সকল ইঞ্জিনিয়ারদের মাঝে ছড়িয়ে যেতে চাই। আমরা কি চাই সবাই মিলে কোটা প্রথার কালো হাতটাকে ভেঙে দেই? সবাই মিলে এক সুরে কোটা প্রথার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কোটা প্রথার কালো হাত 24-এর বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই, কোটা প্রথার ঠাঁই নাই 24-এর বাংলায়। মুখে মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান, মুখে মুখে এক বয়ান। কোটা প্রথার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কোটা প্রথার কালো হাত। আইডিবি থেকে শুধু একজন না, ওরা বেশ কয়েকজনই বলছে। আমরা আপনাদের কাছে ভিডিও পাঠিয়ে দেবো, আপনারা ভিডিও দেখবেন। আমরা তাদের ছবি দেখাচ্ছি, ভিডিওটা দেখাচ্ছি।
আমরা আমরা এই লোকের নাম মুখে নিতে চাই না। লোকের নাম নিয়ে বৈঠকটা আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এর উপযুক্ত বিচার যদি না করে তাহলে পলিটিশিয়ানরা আর সহ্য করে থাকবে না। সহ্য করেছে, আমার সহ্য করবে না।